হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাম্বার নিয়ে আলোচনা করব। প্রতিটি বিসিএস, ব্যাংক কিংবা হচ্ছে যে অন্যান্য যে সকল পরীক্ষা রয়েছে কিংবা ভর্তি পরীক্ষা রয়েছে সে সকল পরীক্ষাতে নাম্বার থেকে প্রশ্ন আসে। অর্থাৎ দেয়া থাকে যে নিচের কোনটি সিঙ্গুলার নাম্বার কিংবা প্লুরাল নাম্বার কিংবা হচ্ছে এর সিঙ্গুলার নাম্বার কি হবে, এর প্লুরাল নাম্বার কি হবে, এরকম টাইপের কিছু প্রশ্ন আসে। আর কাজেই যেহেতু এরকম টাইপের প্রশ্ন আসে, আমি এগুলোকে মনে রাখার কিছু টেকনিক বের করেছিলাম। তার সঙ্গে আর কোনগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বাছাই করেছিলাম, বাছাই করে আমি আমার হ্যান্ড নোট করেছিলাম। আমি সেই হ্যান্ড নোটটি আপনাদের সাথে শেয়ার করব এবং হচ্ছে যে আমার যে হ্যান্ড নোটটি সেটি হচ্ছে যে একটি ডেসক্রিপশন লিংক, একটি লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে আমার পেজে গিয়ে কিংবা আমার গ্রুপে গিয়ে এটা দেখতে পারেন, গুলো আমার হ্যান্ড নোট, কিংবা আপনারা পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আমি জেপিজি ফরম্যাটেও দিয়ে দেবো, সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন। তো চলুন দেখি আজকের ভিডিওটি। প্রথমে আমরা এগুলো মনে রেখেছিলাম, কিভাবে মনে রাখার যে টেকনিক সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো চলুন, এখানে হচ্ছে মনে রাখার ট্যাবলেট আমি দিয়েছি। সেগুলো হচ্ছে যে শব্দের শেষে যদি ডাম থাকে, অর্থাৎ যদি শব্দের শেষে ডাম শব্দটি থাকে, সেটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার হবে। এবং এটি প্লুরাল করার সময় এর শেষে ডামটি তুলে দিয়ে ডা যুক্ত করতে হবে। ডামটি তুলে দিয়ে ডা যুক্ত হবে। যেমন হচ্ছে অ্যাজ এন ডাম, এখানে শেষে ডাম রয়েছে, আমি যদি ডামটি তুলে দেই দিয়ে ডা যুক্ত করে দিই তাহলে হচ্ছে অ্যাজ এন ডা। এটা হচ্ছে প্লুরাল। এটা অতি সহজেই পাওয়া গেল। এখন ডাম যুক্ত যত শব্দ রয়েছে তার শেষে যদি আমি ডা দিই, ডামের পরিবর্তে, সেটি হচ্ছে প্লুরাল নাম্বার হয়ে যাবে, একেবারেই ইজি। তারপরেরটি আমি যদি বলি, কোনো যেগুলো শব্দের শেষে আইএস রয়েছে কিংবা যেগুলো শব্দের মানে মাঝে আই রয়েছে, সেটি মনে রাখার নিয়ম হচ্ছে যে যদি আইএস থাকে তাহলে হচ্ছে সেটা সিঙ্গুলার। তাহলে প্লুরালের ক্ষেত্রে অবশ্যই ই এর যুক্ত করতে হবে আমাদেরকে। বলে দিলাম যে ই এস যুক্ত করতে হবে, মানে আই এর পরিবর্তে ই দিতে হবে। অর্থাৎ যেখানে যেখানে আই থাকবে সেখানে যদি আমি ই দিয়ে দিই সেটা প্লুরাল হয়ে যাবে। যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি এক্সিস, দেখেন মাঝখানে আই রয়েছে, তাহলে আইটির এখানে যদি আমি ই দিয়ে দিই তাহলে হচ্ছে সেটি হচ্ছে প্লুরাল হয়ে যাচ্ছে। তাহলে এক্সিস হচ্ছে সিঙ্গুলার আর এক্সিস হচ্ছে প্লুরাল। ঠিক আছে। এখন যেগুলো শব্দের শেষে আম রয়েছে, ইউএম আম রয়েছে, সেগুলো হচ্ছে সিঙ্গুলার। আম, যত আম যুক্ত শব্দ রয়েছে সেগুলো সিঙ্গুলার। যেমন হচ্ছে ডাটাম, এখানে একটি শব্দ রেখেছি আমি ডাটাম, এখানে দেখেন আম রয়েছে, এটি হচ্ছে সিঙ্গুলার। তাহলে যদি প্লুরাল করতে যাই, আমের পরিবর্তে টা যুক্ত করতে হবে। এই আমটা তুলে দিয়ে আমি এখানে টা যুক্ত করতে হবে। যখন ডাটামের জায়গায় আমি ডাটা দিয়েছি, এটি হচ্ছে প্লুরাল হয়ে গেছে। তাহলে একেবারে মনে রাখার, এগুলো হচ্ছে মনে রাখার সহজ টেকনিক। আপনারা যদি এগুলো মনে রাখেন, এই রুলস গুলো, আমার মনে হয় আপনারা ইজিলি পারবেন। আর এগুলোর মধ্যে থেকেই আসে, আমি যেগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে থেকেই পরীক্ষা বেশি আসে। অতএব ঘাবড়ে যাওয়ার কিছু নেই, একেবারে ইজি। তারপরে যদি 4 নম্বর রুলসটা দেখি, যেসব শব্দের শেষে ইউএস রয়েছে সেটি হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে। যেমন রেডিয়াস, এই পরীক্ষা এসেছিল, রেডিয়াস দেখেন ইউএস রয়েছে, রেডিয়াস, আর এটি সিঙ্গুলার। এবং হচ্ছে প্লুরালের ক্ষেত্রে এই ইউএস এর জায়গায় আমি শুধুমাত্র আই দিয়ে দিব। দেখেন এই যে রেডি, তারপর সেখানে দেখেন রেডি ঠিকই ছিল, খালি ইউএস এর জায়গাটায় আমি আই দিয়ে দিয়েছি। এটা হচ্ছে প্লুরাল হয়ে গিয়েছে। একদম ইজি। ঠিক আছে, একদম ইজি এইসব আর কি, দেখেন খুবই ইজি। তারপরে এটা আমরা অনেক ছোটবেলায় পড়েছিলাম, কোনো শব্দের শেষে যদি এফ বাই এপি থাকে তাহলে সেটি সিঙ্গুলার, আর এফ বাই এপির পরিবর্তে ভি এ যুক্ত করলেই সেটা প্লুরাল হয়ে গেল। এই হচ্ছে আমাদের টেকনিকগুলো। আর আমি আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো চার্ট আকারে আমি একটা দিব, সেগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনার আশা রাখি ভালো করবেন আর কি। আমি এই রুলসের মধ্যেই দিব আপনাদেরকে, আপনারা একটু দেখবেন আর কি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর হচ্ছে যে আর এর একটা পিডিএফ এবং হচ্ছে জেপিজি ফরম্যাট আমি একটা দিয়ে দেবো লিঙ্কে, আপনারা লিঙ্কে দেখে নিন আর কি। ভিউয়ার্স, এবার যদি দেখি শব্দের মাঝে ডাবলও থাকে তাহলে হচ্ছে সিঙ্গুলার। এর প্লুরালের ক্ষেত্রে ওই জায়গাটিতে ডাবলই হবে, মানে হচ্ছে যেখানে ডাবলও থাকবে সেখানে হচ্ছে ডাবলই হবে। যেমন টুথ, দেখেন এখানে ডাবলও রয়েছে, তাহলে এখানে ডাবলই দিয়ে দিলাম, টিথ, এটা হচ্ছে প্লুরাল হয়ে গেল। এবং শব্দের শেষে যদি আইএক্স বা ইএক্স থাকে তাহলে সিঙ্গুলার, এবং প্লুরালের ক্ষেত্রে আইসিইএস বা ইএস যুক্ত করতে হবে। যেমন ভার্টেক্স, ভার্টিসিস, এটা হচ্ছে প্লুরাল। দেখেন ইএক্স এর জায়গায় আমি আইসিইএস যুক্ত করেছি, এটি প্লুরাল হয়ে গেছে। এখন আমি কিছু সিঙ্গুলার এবং প্লুরাল দিয়ে দিচ্ছি এখানে। আর আমার বাকিগুলো তো আমি বলেই দিলাম যে আমার বাকিগুলো হচ্ছে আপনারা হচ্ছে যে আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা পিডিএফ এবং হচ্ছে যে আমি জেপিজি ফরম্যাটে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে পড়তে পারবেন। যেমন সিঙ্গুলার ক্ষেত্রে আমি আগে বলেছিলাম যে মেমোরেন্ডাম, ডাম থাকলে ডা হবে শেষে, মেমোরেন্ডা। তারপর বেসিস, আইএস থাকলে আই এর জায়গায় ই হবে, দেখেন বেসিস। তারপরে ওয়াসিস, আই রয়েছে, আই এর জায়গায় ই হবে। তারপর হচ্ছে ইরাটাম,
ইরাটা আম থাকলে হচ্ছে ইরাটা হবে, এই যে আমের জায়গায় টা যুক্ত হয়ে গেছে। ফোকাস আস থাকলে আই হবে, দেখেন ফোকাস ফোকি হয়ে গেছে। টার্মিনাস আস রয়েছে, টার্মিনি হবে, এখানে আই যুক্ত হয়েছে। এভাবে আমরা হচ্ছে মনে রাখতে পারি। আরো দেখেন অ্যাপেন্ডিক্স, এই যে আইএক্স, এই বললাম যে আইএস তাহলে আইসিই এ যুক্ত হবে। তারপরে গোস ডাবল ও থাকলে ডাবলই হবে। তারপরে অক্স অক্সেন, এটি হচ্ছে আজকের আজকের যে পরীক্ষাটি হয়েছে, যে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, সে পরীক্ষাটিতে এটি এসেছিল। ফেনোমেনন ফেনোমেনা, সেরাফ সেরাবিয়াম। এখন কিছু কিছু আবার রয়েছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম, এগুলো আপনাদেরকে দেখে নিতে হবে। যেমন হচ্ছে শিপের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম শিপ, ডিয়ারের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হচ্ছে ডিয়ারি। এগুলো হচ্ছে আমার নোট করা, আর এগুলো যে মনে রাখার যে টেকনিকগুলো, ট্যাবলেটগুলো আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এগুলো যদি আপনারা বারে বারে পড়েন, বারে বারে ফলো করেন, আমি মনে করি যে আপনাদের আর পিছন ফিরে তাকাতে হবে না। নাম্বারের ক্ষেত্রে যে 1 কিংবা 2 মার্কসেরই আসুক না কেন, আপনারা পেয়ে যাবেন। প্রতিটি বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা দেখা যাচ্ছে, অর্থাৎ 35তম থেকে যতগুলো প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে সেগুলোতে প্রায় 1 থেকে 2 মার্কসের হচ্ছে নাম্বার থেকে প্রশ্ন এসে থাকে। সেটা সেন্টেন্সের মধ্যেই হোক কিংবা হচ্ছে যে একেবারে ডিরেক্ট হিসেবেই দেওয়া থাকে, যে কোনটি সিঙ্গুলার ফর্ম, কিংবা হচ্ছে যে গোসের প্লুরাল ফর্ম কি হবে, কিংবা হচ্ছে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, কিংবা কোনটি ব্যতিক্রম, এরকম টাইপসের কিছু প্রশ্ন আসে। কাজে আপনারা যদি এগুলো ফলো করেন, আমার মনে হয় এগুলো যদি বারে বারে পড়েন, এই রুলসগুলো দেখেন, আমার মনে হয় আপনারা ভালো করবেন। কারণ আপনারা যেগুলো ছোটবেলায় পড়েছিলাম একেবারেই গতানুগতিক, সেগুলো থেকে প্রশ্ন আসে না। একটু ভিন্ন ধারার ল্যাটিন যেগুলো রয়েছে সেগুলো থেকে, ব্যতিক্রম যেগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন আসে। কাজে আপনারা যদি এগুলোই বারে বারে পড়েন, বারে বারে দেখেন, আমার মনে হয় আপনারা পরীক্ষায় ভালো করবেন। এবং হচ্ছে বিসিএস, ব্যাংক কিংবা প্রাইমারি কিংবা নিবন্ধন কিংবা মন্ত্রণালয়ের অন্যান্য যত পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে আপনারা অনেক ভালো করবেন আমি মনে করি, এবং আমি আশা রাখি আপনারা ভালো করবেন। তাই হাল ছেড়ে দেওয়া যাবে না, পড়াশোনা করতে হবে, লেগে থাকতে হবে। যদি আপনারা লেগে থাকেন, ভালোভাবে পড়াশোনা করেন, আমার মনে হয় আপনারা অনেক ভালো করবেন। কাজে চাকরি পাওয়ার দৌড়ে সেই এগিয়ে থাকবে যে ভালো করবে, অর্থাৎ যার চেষ্টা যত থাকবে সে চাকরি পাওয়ার দৌড়ে তত এগিয়ে থাকবে। কাজেই আপনাকে চেষ্টা করতে হবে, হাল ছেড়ে দিলে হবে না, চেষ্টা করতে হবে। চেষ্টা করার পরেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষাই হোক না কেন, যে কোনো পরীক্ষাই হোক না কেন। তা হচ্ছে এই ছিল আজকের মতো ভিডিও। ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।